দাদিমার আওয়াজ ছোট নয়, আমার ডাক নিশ্চয়ই তোমরা শুনেছো। সুলতান খা কোথায়? দুর্নীতি করছে, দুষ্কর্ম করছে, ছি ছি ছি, লজ্জায় মরি। হরিপদ সরকার। আগে বেগম সাহেবা, কথা হলো গিয়ে, কথা তো আমার এখনো শেষ হয়নি গো। থামো। সুলতান খা, সুলতান খা। ওরাইতে আজান হই না, ঘুম ভাঙছে। বেলা ওঠার লগে লগে সাইরেন হুনতাছি। কি হয়েছে? বিমান আক্রমণ করছে নাকি যুদ্ধ লাগছে? অশিক্ষিত, মূর্খ। হ, ঠিকই কইছ। খান বাহাদুর ইমতিয়াজ খানের নাতি এই সুলতান খা বিদ্যার জাহাজ হয় নাই, ওইছে আদার ব্যাপারী। ওখানে কও কি হয়েছে? যুদ্ধ লেগেছে। তোমরা কি শুনেছো? সালমা খানের ছেলেরা খাস পরগনার জমির শস্য কেটে নিয়ে যাচ্ছে। অজ্ঞাত খাই খাই কেন? হুকুম করো দাদিমা, ওদের হাত পা কেটে নিয়ে আসে। শুধু হাত পা কেন, একটি শস্য করার জন্য একটি মাথা কেটে আনি। সালমার ছেলেদের শস্যের আটির মতো বেঁধে নিয়ে আসি। আদবের সাথে কথা বলো। সালমা খান আমাদের দুশ্মন, কিন্তু সে আমাদের রিস্তাদার, তোমাদের চাচি আম্মা। কি ভাবছে সুলতান খা? বাপতাসি, ভুল শুদ্ধ বুঝি না। দাদিমা কইছে এইটি আমার লেগা হাদিস। ধান কাটতে যারা বাধা দেবে, আমি তাদের মাথা চাই। সালমা, তোমার কি মাথা খারাপ হয়েছে? ছেলেদের নিয়ে ডাকাতি করতে যাচ্ছ? তুমি চুপ করো। নিজের পায়ে যার দাঁড়াবার ক্ষমতা নেই, সে বীরত্বকে ডাকাতি ছাড়া আর কি ভাবতে পারে? এই চলো। খবরদার, কেউ যাবে না। এই বাবা, তুমি শুধু পঙ্গুল না, তুমি ভীরু, কাপুরুষ, পাগল। হাসান, পাগল কখনো ভীরু হয় না, হয় তোমাদের মতো বিবেক বুদ্ধিহীন। খাস পরগনার জমির উপর তোমাদের কি অধিকার আছে? অধিকার কায়েম করতে হয় বাবা। এই বাবা, ওই জান্নাত বুড়িটার দম্ভ খর্ব করা হলো আমাদের অধিকার। আদমের সাথে কথা বলো, উনি তোমাদের দাদিমা। উনি তোমার চাচিমা, ওর নাতিদের দাদিমা, কিন্তু আমাদের দুশ্মন। চলো। সালমা। দাদু ভাইয়া, ও দাদু ভাইয়া, কি নিয়ে যুদ্ধ হচ্ছে? যা নিয়ে যুদ্ধ হওয়া উচিত নয়, তাই নিয়ে যুদ্ধ হচ্ছে। ও মাটি চিরা দেখছ, সামনে আউগাবি, মাটির মতন চিরা ফেলাবো। এই দাগ যে পার হবার চেষ্টা করবে, তার শরীরে পা থাকবে না। এই ভাত তুলে খাওয়ার জন্য হাত থাকবে না, চিবিয়ে খাওয়ার জন্য দাঁত থাকবে না। এই বাঘের বাচ্চাদের মাংস চিবিয়ে খাওয়া শেখাতে চাষলে তো তোদের জান থাকবে না, সেখানে মন থাকবে না। নিষ্কর্মার দল, বক্তৃতাবাজি রেখে আগে বার। রক্তের সাগরে সব ভাসিয়ে দে ওদের। মারো চাচি আম্মা, মারো আমারে। মাইরা যদি তোমার রক্তের পিপাসা মিটা যায়, মাইরা ফেলো আমারে। এই রক্তের পিপাসা আমার না, রক্তের পিপাসা লেগেছে তোর রাক্ষসী দাদিমার। ওই দাদিমার সম্বন্ধে আর একটা কথা উচ্চারণ করলে আমি তোমার গাছ থেকে কলা নামায় ফেলাবো। এই থামলি কেন? সাহস থাকলে চালা তলোয়ার। আরে তুই কি তলোয়ার চালাবি? তলোয়ার তো চালাবো আজ আমি। তোর দাদিমা বুড়িটার মাথা কেটে আজ আমি ফুটবল খেলবো। কোথায় কোথায় জান্নাত বেগম?
হইল চাচি আম্মা, ফিরি হয়ে গেল কে? যাও সালমা খান, 500 একর জমির ফসল তোমাদের গোলায় তুলে দেওয়া হবে। ভিক্ষা? দাদিমা ভিক্ষা দেয়, কিন্তু তোমাদের দিচ্ছে হিস্সা। অবশ্যই যা তোমাদের পাওনা না। এই মা, এই! তুমি কোন লোকে বুড়িটা পা ছুতে গেলে? পা ছুঁয়ে তোদের বংশের মান বাঁচিয়েছি। মান বাঁচাওনি, জান বাঁচিয়েছ। হ্যাঁ, ওই বুড়িটা আর নির্বংশ হয়ে যেত যদি মা মাথা নিচু না করতো। আমার চাচা মরহুম খান বাহাদুর ইমতিয়াজ খানের পত্নী জান্নাত বেগমের ব্যক্তিত্বের কাছে সবাইকে মাথা নত করতে হয়। ও চুপ করো, চুপ করো। তোমার কাছে ওই বুড়িটা সম্মানীয় হতে পারে, আমার কাছে তুচ্ছ। An old haggard like you! জানো, ওই বুড়িটা 500 একরের ধান ভিক্ষা দিতে চায়। দিদা, ও দিদা, কোন বইটার কথা বলছো? আছে একটা পাকনা চুলের কুটনি বুড়ি। তুমিও তো বড়ি, তোমার মাথা চুলও তো পাকা। হেই, বেয়াদব! ওকে মারছো কেন? কেন মারবে না ভাবি? দেখছো না তোমার মেয়ে কেমন চটাং চটাং কথা বলছে? তোমরা মা বাবার সাথে যেভাবে অসভ্যের মতো ব্যবহার করো, হয়তো তাই শিখবে। কি বললি হারামজাদি? আমরা অসভ্য? তোরা শুধু অসভ্য না, তোরা বর্বর জঙ্গলি জানোয়ার। এই বাতিল ফার্নিচার! চাচা, বাহ, চমৎকার। যে গাছ চিরে তোমাদের মতো দামি ফার্নিচার তৈরি হয়েছে, সে গাছে লাথি? ওই, তুমি এই বাড়িতে এসেছো কোন সাহসে? কোন ভদ্রলোকের বাড়িতে কোন ভদ্রলোক আসতে সাহস লাগে নাকি? কেন এসেছো? দাদিমার ভিক্ষা ফেরত দিতে? দাদিমার দান হস্তান্তর করতে। এই নাও গোডাউনের চাবি। শামশের খা, ওই গোডাউন আমার ছেলেরা জ্বালিয়ে দেবে। কসম আল্লাহর, সেই আগুনেই আমরা আপনার 3 ছেলেকে জ্বালিয়ে দেব। চান্স আসতে দে। আমি যদি কাশেম তালুকদারের মেয়ে হয়ে থাকি, তাহলে ওই জান্নাত বেগমের দম্ভ আমি ধুলোয় মিশিয়ে দেব। দাদিমা, 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 দাদিমা। দাদিমা, খাস পরগনার 500 একর জমির ফসল রক্ষা কইরা আপনি আমাকে বাঁচায় দিছেন। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। সব সময় দান দক্ষিণ না দেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। লাঙল যার জমিদার, আমি তোমাদের সেই অধিকার রক্ষা করেছি। দাদিমা, 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 দাদিমা। হরি হে দীনবন্ধু, আমায় রক্ষে করো, এ কি বিপদে পড়েছি আমি। আচ্ছা, এই গেছো পাগড়িটাকে আমি কোথায় খুঁজে পাই? ও হরি দুত্তরি, নিজেই নিজেকে কেন বারবার ডাকি? কে গা? হ্যাঁ? राजा के आएगी बारात, रंगीली होगी रात, मगन में नाचूंगी। আমি হব রাজবধূ। রাজবধূ কত ঝামেলা, ফিগার মেনটেন করতে হয়, রূপচর্চা করতে হয়। রাজবধূ হওয়া তো বেশি ঝামেলা নয়। राजा की आएगी बारात, रंगीली होगी रात, मगन में नाचूंगी। ला 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 ला। কি করে? এই পাগল, কে চাস? সব পাগলই অন্যকে পাগল ভাবে। মা জননী, বেগম সাহেবা বড় আশা করে আপনাকে দত্তক নিয়েছিলেন, রাজ পরিবারে বিবাহ দিয়ে আপনাকে রাজরানী বানাবেন, কিন্তু আপনি তো বৃক্ষ রানী সেজে বসে আছেন। হ্যাঁ, এই যে আমার বিরাট রাজমহল। ভালো ভালো, অতি উত্তম। বাংলার মাটি দিয়ে
কি অপূর্ব প্রসাদন! হবু রাজা এসে দেখলে একেবারে কাবু হয়ে যাবেন। এই ব্যাটা ঝাঁকাটা নামানা। মা জাননি, বেগম সাহেব আপনার সেবার জন্য কিছু ফলমূল পাঠিয়েছেন, আপনি গ্রহণ করে আমাকে ধন্য করুন। দে। বার্ধক্যে এসে পৌঁছেছি, তুই বলাটা কি ঠিক হচ্ছে মা জাননি? আচ্ছা, এই ফলমূলের 5% কমিশন পাবো কি? বন্ধু, এই চাতাকে আমার রক্ষা করে আহত হয়, আমি তো ফলে নিহত হবো। ওরে দীনবন্ধু, ওই মেয়েরা কাজ বন্ধ করো, আজ থেকে আমার লোকজন এই ঘাটে কাম করব। এটা কি কোন ভুইয়া সাহেব, কাজ বন্ধ করুন কেন? আজ 5 বছর ধরে এই ঘাটে কাম করতেছি। 5 বছর মাগনা খাইছো, দাদিমার হুকুমে হরিপদ সরকার এই বছর থেকে কাঠ আমো করে দিয়ে দিচ্ছে। দাদিমা এমন হুকুম দিবারই পারে না। ওই দাদিমার হুকুমের উপর দিয়া কথা কওনের সাহস পাইলা কই? এই মেয়েরা বস্তা নামে না কেন? খাসাব আমাকে বাঁচান, রুস্তম ভুইয়া কাজ বন্ধ করে দিছে। কইতাছে দাদিমার হুকুমে হরিপদ সরকার এই ঘাটের ইজারা তাগো দিয়ে দিছে। এই ভুইয়া এদিকে আসো। জি সেজমিয়া, বজহরি তো 5% পাইলি কাই, দাদিমারে পটাইলা কেমনে? জি দাদিমা দয়া কইরা 500 জন গরিব রে দয়া না কইরা দাদিমা তোমার মতন টাউট রে দয়া করছে? মিয়া, এটা সরকারি ঘাট, ওরাই ইজারা লইছে, ওরাই থাকবো। তুমি ফটো কি কইছি? জি ঠিক আছে। এই মেয়েরা কাজ করো। ঠিক আছে। আগে আমি হরিপদ সরকার, টাকা করি দরকার। কত লাগবে প্রয়োজন মতো নিয়ে যাও। বেগম সাহেবা, কথা হলো গিয়ে, কথা তো আমার এখনো শেষ হয়নি। কথা শেষ করো হরিপদ। কথা হলো গিয়ে, সবাই আপনাকে ভক্তি শ্রদ্ধা মানে ভয় পেলেও সুলতান খাঁ কিন্তু আপনাকে ভয়ও পায় না, তুয়াক্কাও করে না। হরিপদ, আগে ইয়ে কথা হলো গিয়ে, কথা তো আমার এখনো শেষ হয়নি। দরকার নেই। সুলতান খাঁ, সুলতান খাঁ। কেলো চায়ের পাশে দাসী বান্দি রয়েছে, 4টা মোবাইল হাতের কাছে, গলা ফাটায় ডাকতাছো কে? Oh, come on. Talk in sense. You are talking to your grandmother. বুঝছি তো, ব্রিটিশ কালে বিয়ে পাস করছো, এরপর দাদার লগে বিয়ে পাস করছো, ফাটফুট ইংলিশ তো কই ভাই, ওখানে কেন ডাকছো তাই ক। তুই নাকি আমাকে ভয় পাস না? হায় হায়, কেটা কইছে? তোমার বয়স শীতের মধ্যে গাইমা যায়, লেপ লাগে না, গরমের দিনে ঠান্ডা লেগে যায়, ফ্রিজের পানি খাইবার পারি না। চুপ কর, বেশি বলতে শিখছিস। দাদিমা, কথাটা কেটা কইছে? তোমার এই বজহরি সরকার? ওর নাম ভজহরি নয়, হরিপদ সরকার। হ্যাঁ জানি তো, হরিপদ সরকার, টাকা পয়সা দরকার। আচ্ছা দাদিমা, কও দেখি, তোমার আমি ভয় পামু কেন? তুমি তো আসলে মমের পাথর, ভয় তুমি আমারে পাইবা। কি বললি? আমার চেহারা আমার দাদা জানের মতন, 6 ইঞ্চি লম্বা মোষ লাগায়া সামনে খাড়াইলে তো স্বামী বইলা বকে পড়বা। এই হতভাগা। আহা, ছটপট করো না, চুপ করে থাকো, পাও 2টা দেও, আমি একটু টিপ্পা দেই, আরাম পাইবা। আরে আরে, লাগবে না লাগবে না, পাজির পা ঝাড়া তুই। লেখাপড়া শিখিসনি, কিন্তু আর 3টা বিদ্যান গাধার চেয়ে তুই বুদ্ধিমান। হেল লেগে তো মনে রাখছি, কিন্তু তুমি আজকের দিনটার কথা ভুলে গেছো। আয়া পড়ো ভাই জানেরা। দাদিমা, হ্যাপি
বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ দাদিমা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে সত্যি আমি ভুলে গিয়েছিলাম। এই সুলতান, জলসার আয়োজন কর। এতগুলো দশক আমি তোমার গড়ে যাওয়া সম্পদ সংসার শক্ত হাতে রক্ষা করে চলেছি। দিনের পর দিন সম্পদ বেড়েই চলেছে, কিন্তু কমে যাচ্ছে মনের সুখ। তুমি নেই, আমার ছেলেরা নেই। জানো, আমাদের নাতিরা প্রত্যেকে হয়েছে তোমার মতো লৌহ পুরুষ, তবু ভয়। সবার মনে একই প্রশ্ন, ওরা বড় হয়েছে, বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু ওদের বিয়ে দিচ্ছি না কেন? এই প্রশ্ন আমাকে প্রতি মুহূর্তে বিদ্ধ করছে, কিন্তু আমি না চাই। তুমি তো জানো না বিয়েতে আমার কিসের ভয়। আমি চাই না বারবার বিয়ের নামে আমার সংসারে কাল রাত্রি নেমে আসুক। ভূত পেতে আছে নাগ নাগিনীর দল। চিৎপায় বিষ নিয়ে হিস হিস করছে সালমা খান। আমি না পারছি তাকে বশ বানাতে, না পারছি কেটে ফেলতে। ও যে তোমারই বংশবোধ। কি করব আমি? আমি কি করব? কি করব? হ্যালো প্রীতি, আয় মায়। ইস, কত বছর তোকে দেখি না। কি বলছিস? আরে ইন্টারনেটে মেয়েকে দেখে কি আর মায়ের মন ভরে? হ্যাঁ হ্যাঁ, কে রিসিভ করবে বললি? নার্গিস। ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। শুনছো, পরশু প্রীতি আসছে। এই জঙ্গলে না এলেই ভালো করতো। প্রীতিকে দিয়েই তো আমি জঙ্গল সাফ করব। লন্ডনে মেয়েকে পড়তে পাঠিয়েছো নাকি সুইপার বানাতে পাঠিয়েছো? বাজে কথা বলো না। একবার এসপি মহসিন জোয়ারদারের সাথে প্রীতির বিয়েটা হতে দাও, তারপর আমি সবার দাদিমাকে দেখে নেব। মহসিন জোয়ারদার একজন এসপি, এমপি কিংবা মন্ত্রী তো নয়। আহা, মহসিনের দুই চাচা এমপি, ওদের ফ্যামিলিতে দুইজন সচিব আছে। তাহলে তো রাজ্যই ওদের হাতে, সচিবালয় থেকে পার্লামেন্ট। দেখো মেয়েকে রাজি করাতে পারো কিনা। প্রীতি আমার মেয়ে। দাদু ভাইয়া, ও দাদু ভাইয়া, প্রীতি আন্টি আমার কি হয়? প্রীতি আন্টি তোমার ফুপি আন্টি হয়। তোমার মায়ের বিয়ের অনেক আগে প্রীতি লন্ডনে ওর মামার কাছে থেকে পড়তে গেছে। ও, তাহলে তো ফুপি আন্টি খুবই সুন্দরী হবে, তাই না দাদু ভাই? ফুপি আন্টি তোমার চেয়ে সুন্দরী নয়,